যত আর্লি দিবেন, কারণ এখানে ভ্যাকসিন দুটো ভ্যাকসিন, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে রানীক্ষেতের। ব্রঙ্কাইটিস ভাইরাসটা হচ্ছে চতুর্দিকে মানে কোটি কোটি ভাইরাসের শেডিং আছে, অবস্থান আছে। এটা করোনা ভিত্তিক, আমরা যখন করোনা ভাইরাস আক্রান্ত ছিলাম ভাইরাস, এটা প্রতিনিয়ত তার রোগকে চেঞ্জ করে, আবার আবার ভাইরাস কোটি কোটি ভাইরাস প্রতিনিয়ত সেটার উপর আশপাশে আছে। এই ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে যদি শরীরে ঢুকে যায়, ঢোকার পর আপনি ভ্যাকসিনের কাজ করবেন, ওইটা জিনিস খেয়াল রাখতে হবে। আগে যদি আপনার এই ভাইরাস শরীরে ঢুকে, রোগ আক্রান্ত করার জন্য যে ভাইরাস এটা শরীরে ঢুকে, ওটা হচ্ছে যদি আপনার ভ্যাকসিন আগে ঢুকে তাহলে ভ্যাকসিন কাজ করবে, আর যদি ভাইরাস আগে ঢুকে তাহলে ভাইরাস কাজ করবে। সো আপনি যদি ভ্যাকসিনটা আর্লি দিয়ে দেন, ওই ভাইরাসের কাজ করার ক্ষমতাটা মানে কমে আসবে, যেহেতু ছেড়ে আছে বা ছোটো দিকে আছে। তো একদিন বয়সে যদি সম্ভব হয়, সবচেয়ে উত্তম হলে একদিন বয়সে আপনার রানীক্ষেত ভ্যাকসিন না দিলেই বাচ্চা ছাড়ার সাথে সাথে যখন ছাড়বো তখন একটা করে ফুটা চোখে অথবা মুখে দিয়ে দিয়ে ছেড়ে দেবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি না হয় 3 দিনের মধ্যে অবশ্যই করবেন, 3 দিনের যাতে না যায়, কোনোভাবে না যায়। আমরা যারা 5 দিনে করি ভ্যাকসিন, ওদের কিন্তু 7 দিন পর আসবে, কারণ বাচ্চা আস্তে আস্তে হ্যাচিং হওয়ার পরে আপনার ঘরে আসতে যাতে কমপক্ষে 30 ঘন্টা সময় চলে যায়, রেডি মিটিং সহ 30 ঘন্টা চলে যায়। কারণ আপনি যে 5 দিনে করেন, ওই 5 দিন কিন্তু হয় না, 5 দিনের হয় 6 দিন অথবা 7 দিন। সো আপনাদের ভ্যাকসিনটা করতে হবে 0 ডেতে অথবা 3 ডেজ, ম্যাক্সিমাম 3 ডেজ, সম্ভব হলে 0 ডেতে করে দিবেন। ডিআইএল এটা হচ্ছে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস। এরপর হচ্ছে আপনার 11তম দিনে, 11তম দিনের জায়গায় আমরা 10ম দিন করি, প্লাস ভ্যাকসিন যেটা আমাদের আগে দিয়ে 10ম দিন কেন করবে, যে কথা একটাই, আপনি যেটা 11 দিন মধ্যে আছে ওটা কিন্তু আপনার জন্য 12 দিন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যেখানে 11 দিন মধ্যে আছে বাচ্চার বয়স, ওটা কিন্তু আপনার জন্য 12তম দিন। আপনার ভ্যাকসিনের করতে হবে 10ম দিনে, তাহলে 11 দিন। বুঝতে পারছেন? দেন আপনি একটা বুস্টার ডোজ নাম্বার 17 দিনে আর একটা বুস্টার, 17 অথবা 18 দিনে একটা বুস্টার করবেন। আর 24তম দিনে একটা লাস্টটা রানীক্ষেতে শুধু লাস্টটা ভ্যাকসিন দেবেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা এই হচ্ছে 4টা ভ্যাকসিন শিডিউল যদি আপনি ব্রয়লার পালন করেন। সোনালি বা কালারের জন্য এই 4টা থাকবে, পাশাপাশি 35 শতাংশ প্রোডাকশন ঠিক, মেশিন ঠিক, প্রোডাকশন ঠিক, মেশিন ভালো, প্রোডাকশন ভালো। যেখানকার মেশিন মানে সব মেশিনের ক্ষেত্রে এরকম, মেশিন ভালো না, প্রোডাকশন ভালো। এখন মুরগির ক্ষেত্রে মেশিন কি, মুরগি মেশিন কি, মুরগি মেশিন পেটটা, মুরগি মেশিন পেট, সে খাবে, খাদ্যই খাক আর মেডিসিনই খাক, এটা তো শরীরে যায় কাজে লাগবে। মাংস, আমাদের মূল কাজ কি, মাংস উৎপাদন করা। খাবে সে মুখ দেয়া, আমরা তো ইনজেকশন দিলাম মুখে, দেখি খাবে সে মুখ দেয়া খাওয়ার পরে তার গাট হেড, যেটাকে আমরা ইন্টেস্টাইনাল, যেটা পেট বলি, যেটা এখানে নারী বলি থেকে শুরু করে সমস্ত কিছু, তার পেট ভালো, তার সব ভালো, যেটা খাচ্ছে এর ইউটিলাইজেশনটা যাতে ম্যাক্সিমাম হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউটিলাইজেশন হয় 90% বা 91%, 91-92%। এখন যদি তার ক্যান্টারাইটিস, তারপরে সেলুলার রোগ থেকে, ইকুলার রোগ থেকে, অথবা কি বলে কক্সিডোসিস রোগ থেকে, তাহলে দেখবেন রোগাক্রান্ত থাকলে তার ম্যাক্সিমাম কাজে লাগবে না। খাবার খাইতেছে, হজম হচ্ছে না, পায়খানা রাস্তাতে খাবার সহ বের হয়ে আসছে, কারণ বুঝতে হবে খাবারই যেহেতু বের হয়ে আসতেছে, যেটা হজম হয়েছে এখানে কতটুকু কাজে লাগছে, তারপর অনেক পরিমাণে কম লাগছে। গাট হেলথ, এটাকে বলে গাট হেলথ, ইন্টেস্টাইনাল হেলথটা ঠিক রাখে। ইন্টেস্টাইনাল হেলথ ঠিক রাখার জন্য আমাদের দেশে যেটা কমনলি করা লাগে, বা আমাদের এলাকার পাহাড়ি এলাকা অনেক জায়গায় আয়রনের সমস্যা আছে, পানিতে প্রবলেম আছে, এসিডিফায়ারটা কমনলি ব্যবহার করা শুনেছি, যেটা আমরা ঢাকা দেশের সবাইকে সাজেস্ট করি। এসিডিফায়ার 1 থেকে 2 দিন পরে বা 3 দিন পর 2 দিন 3 দিন করে আপনারা এসিডিফায়ার 1 বেলা করে ব্যবহার করবেন, তাহলে ইন্টেস্টাইনাল প্রবলেমটা কম হবে, অথবা প্রিবায়োটিক প্রোবায়োটিক ব্যবহার করতে। আমি মেসেজটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, বাকি কোন কোম্পানিটা ব্যবহার করবেন আপনাদের ডিসিশন, কারণ আপনাদের জানা দরকার আগে, তারপরে ব্যবহার করা আপনারা চিন্তা ভাবনা করে করবেন, এটা ভালো কম হবে। তারপরে এফসিআর লিখেছেন জন্য আপনি যেটা বললাম কাটেন ঠিক থাকলে আপনার এফসিআর বেশি হবে। আপনার এই প্রোভিটার খাদ্যের কথা আমি জানি যে বেশিরভাগ ক্ষেত্রে প্রোভিটার ডিলার সাথে খুব বেশি এঙ্গেজমেন্ট আমাদের বাড়িতে বাড়িতেও অনেক সময় 50 কেজি খাদ্য খায় 41-42 কেজি পর্যন্ত, 42 কেজি 50 গ্রাম 43 পর্যন্ত ওজন আসে এক বস্তা খাবার, 43 পর্যন্ত ওজন আসে। আবার কোনো কোনো খাবারে 38 কেজি ওজন আসে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? 50 কেজি খাবার খাওয়া কোনো খাবারে 38 কেজি ওজন আসে, আবার কোনো খাবারে 43 কেজি ওজন আসে। ডিফারেন্স কয় কেজি? 5 কেজি। 38 থেকে 43 যদি কাউন্ট করি 5 কেজি। খাবার কিন্তু একটাই, বাচ্চা একটাই, জেলারও একটাই, মেডিসিনও একটাই, খালি ঘরটা ভিন্ন, মানুষটা ভিন্ন, যে পালছে ভিন্ন। প্রতি বস্তায় 5 কেজি ডিফারেন্স। যদি আপনার 50 কেজি বস্তা যায় কত হয়? 250 কেজি মুরগির দাম যদি 100 টাকা কেজি হয় কত? 25,000। 25,000
আপনি শুরুতেই করা অ্যাপ আছে, আপনি অ্যাপ না আমার মেসেজ বুঝতে পারছেন? সো এটা নিয়ে একটু চিন্তা করতে। তারপরে আমি দুটা মানে প্রোডাক্ট একটু মেসেজ দেওয়া যায় এফসিএ ডাবল হলো, সেটা হচ্ছে আমাদের অ্যালকোয়াজিন নামে একটা প্রোডাক্ট আছে এনজাইম। এটা হ্যাঁ, এর 4টা এনজাইম আছে, লেপসিন, প্যানক্রিয়েটিন আর হচ্ছে লাইপেজ, সেলুলোজ। 4টা এনজাইম আছে। মূলত মুরগির শরীরে যে এনজাইমগুলো লাগে এটা, বাজারে যত এনজাইম পাওয়া যায়, আমাদের আরো এনজাইম আছে অনেকগুলো, বাজারে যত এনজাইম পাওয়া যায় এটা এজ এ হোল যত এনিমেল আছে, সমস্ত এনিমেলের কি কি এনজাইম আছে এগুলো মিলে 10টা 12টা 8টা, কোনো কোনো কোম্পানি আপনাকে দেখাবে যে 20টা এনজাইম আছে, বা 17টা এনজাইম আছে, 12টা এনজাইম আছে, 5টা এনজাইম আছে। মুরগির শরীরে এই 4টা এনজাইম আছে। মুরগির আপাতত মূলত মুরগির ডায়াগনস্টিক পরে থেকে বেশি নাই, পরে থেকে অনেক সময় লাগবে। জাস্ট আপনাকে বললাম মুরগির শরীরে এই 4টা এনজাইমের বাইরে কোনো এনজাইমের প্রয়োজন নাই, মুরগির এনজাইমের প্রয়োজন নাই। সো এটা স্পেশালি শুধুমাত্র মুরগির জন্য। বাইরে যত এনজাইম আছে সবগুলোই ভালো, অনেক ভালো কোয়ালিটিতে, অনেক ভালো, বাট অনলি মুরগির জন্য না, সমস্ত এনিমেলের জন্য। সমস্ত এনিমেলের জন্য। ধরুন গরু আর মুরগি কি এক সিস্টেম? গরু খাবার সিস্টেম আর মুরগি খাবার সিস্টেম একই রকম। সো এই যে 4টা এনজাইম এখানে দেওয়া আছে এটা মুরগির জন্য অনেক ভালো। মুরগি খাবার খাওয়ার পর থেকে কক থেকে বা বিগ যেগুলো ফুড, এখান থেকে শুরু করে পায়খানা রাস্তা পর্যন্ত যত জায়গায় যেখানে যায়, যেটা মানে এনজাইমের কাজ কি, এনজাইমকে বলা হয় যে প্রভাব বা ক্যাটালিস্ট। যে খাদ্যটা খাচ্ছে ওই খাদ্যের মানে গুণগত মান অথবা খাদ্যটাকে ভাইয়া সঠিকভাবে হজম করে তার শরীরে যাতে পুরোপুরি নিউট্রিয়েন্ট বা মূল উপাদানগুলি তার শরীরে যাতে রক্তের সাথে পুরোপুরি কাজে লাগে, এটা হচ্ছে এনজাইমের মূল কাজ। আমার কথা বুঝতে পারছেন কিনা? এনজাইম এমন একটা জিনিস যেটা হচ্ছে যা খাবেন আপনি, খাওয়ার পরে ওই খাবারটাকে ভেঙে হজম করে ওই খাবারের ভিতরে যে পরিমাণ মূল মানে উপাদান আছে, পুষ্টি উপাদান, এখানে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, যত মূল পুষ্টি উপাদান আছে সমস্ত পুষ্টি উপাদান যাতে তার রক্তের মধ্যে মিশে শরীরের ভিতরে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগে, এটা হচ্ছে এনজাইমের মূল কাজ। সো অ্যালকোয়াজিন এমন একটা প্রোডাক্ট আমাদের, এটা স্পেন থেকে ইম্পোর্ট করা, বাংলাদেশের সবচেয়ে আগের এনজাইমের মধ্যে এটা অন্যতম, এখনো পর্যন্ত এটা সেরা। এটা ধারে কাছে কোনো এনজাইম নাই, স্পেসিফিক মুরগির জন্য এটা বানানো। নাম কি এটা? অ্যালকোয়াজিন। এটা পানিতে দিতে পারেন, খাদ্যের সাথে দিতে পারেন। আমরা বেশি প্র্যাকটিস করি খাদ্যের সাথে, এক বস্তা 100 গ্রাম করে যে কোনো সময় যে কোনো স্টেজে আপনারা দিতে পারেন। খাবার একটু কম খাচ্ছে, খাবার ছিটাচ্ছে অথবা হজম কম হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে এনজাইমটা অ্যালকোয়াজিন দিতে পারেন। এক বস্তার সাথে 100 গ্রাম, আর পানিতে দিলে 1 গ্রাম 1 লিটার পানিতে, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলে যাই, এখানে নাই প্রোডাক্টটা, বাট আমি এটা মেসেজে দেওয়া যায়, মিট মাস্টার। মিট মাস্টার, মিট মানে কি? মাংস। মাস্টার মানে কি? মাস্টার মানে কি? ওস্তাদ নাকি? নির্দেশক, প্রদর্শক, এরকম আর কি মিনিং করে। ওস্তাদ, এই মাংসের যে ওস্তাদ এর নাম হচ্ছে মিট মাস্টার, ঠিক আছে? আমাদের এখানে যে উপাদানগুলো আছে, 5টা উপাদান আছে। 5টা উপাদানের মূল কাজ হচ্ছে শরীরে পুষ্টির পরিমাণ, মানে 5টারই আলাদা আলাদা কাজ আছে। আমি সবকিছু বলি, এটা হচ্ছে পুষ্টির পরিমাণটাকে বাড়ানো। এখানে কোশ্চেন আসে যে এটা খাওয়ালে মুরগি স্ট্রোক করবে কিনা, মুরগির পানি লাগবে কিনা, পায়খানা খারাপ হবে কিনা? আনসার হলো না। কারণ হচ্ছে এখানে একটা উপাদান দেওয়া আছে বাইল অ্যাসিড নামে। বাইল অ্যাসিডের মূল কাজ হচ্ছে শরীরে যে চর্বি মানে বলি বা যে খাবারগুলি খায়, খাবার খাওয়ার পরে কিছু ফ্যাট হয়, যেগুলি চর্বি হয়। এই চর্বি হওয়ার কারণে তো মুরগি স্ট্রোক করে বা মানুষ স্ট্রোক করে। যখন চর্বি রক্তের চর্বির পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু মানুষের স্ট্রোক করে। তার কারণ এই রক্তনালীতে এই রক্ত চলতে গিয়ে চর্বির দ্বারা বাধাগ্রস্ত হয়, যার কারণে রক্তনালীগুলো সরু হয়ে যায়। যে পরিমাণ মোটা থাকার কথা ওটা থাকে না, ওখানে ফ্যাট জমে সরু হয়ে যায়। তখন রক্তের প্রেশারের কারণে চলতে পারে না, তখন স্ট্রোক করে। হয় ব্রেনে যে আসে, ব্রেনের নার্ভ ভেইনগুলি ছেড়ে যায়, ব্রেন স্ট্রোক বলে অথবা হার্ট স্ট্রোক বলে। মূল কাজ হচ্ছে এটা। তো আমাদের এই মিট মাস্টারে বাইল অ্যাসিড দেওয়া আছে। বাইল অ্যাসিড করবে কি, এই যে চর্বিগুলি জমতেছে, যেখানে চর্বি তাই দেখবে এই চর্বিগুলি ধরে ধরে ভাঙবে, ভাঙে করবে কি এই চর্বিগুলিকে এনার্জিতে রূপান্তরিত হবে। এনার্জি মানে শক্তি, বুঝতে পারছেন? এনার্জি মানে শক্তি। এখানে এটা আবার নতুন করে যাতে মুরগির চলন বলন ঠিকঠাক থাকে, মানে মুভমেন্ট, ওটা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক থাকবে, এগুলো বাইল অ্যাসিড দেওয়া আছে। তো সো আপনারা ওই মিট মাস্টারটা এফসিআর বাড়ানোর জন্য, মুরগির ফিট কনভার্সন রেশিও বাড়ানোর জন্য এই আপনারা মিট মাস্টারটা ব্যবহার করতে পারেন। এর যে কোনো স্টেজে দিতে পারেন, 0 থেকে শুরু করে বিক্রি করা 8 পর্যন্ত দিতে পারেন, তাহলে কিন্তু ওজনের হারটা চলে আসবে। তো আমি এই দুটো জিনিসই বললাম, একটা হচ্ছে মিট মাস্টার আর একটা কি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যাতে এটা ব্যবহার করেন, এটা করলে আপনারা লাভবান হবেন। আমার কথা এই জিনিস রাখতে হবে, রাখছে না দিয়ে দেবো বাজেট, এটা কোনো আমি
সময় নিতে চেয়েছিলাম 10 মিনিট, কিন্তু কথা প্রসঙ্গে বলতে যাই আসলে আমার 23 মিনিট চলে গেছে। ঠিক আছে, ডাক্তার গোলাম আজম বেশি সময় নেবে না। আমি যেহেতু তার পার্টটা আমি বেশি সময় নিয়ে নিয়েছি, সে একবারে সংক্ষিপ্ত করে 5-7 মিনিট আমাদের শেষ করে দাও, কারণ যেহেতু ওনাদের সাথে তোমার এঙ্গেজমেন্ট থাকে, এজন্য পরবর্তীতে তাদের সাথে কথা বলতে হবে। সো শেষ করো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। তো আসলে কি যে ডিলার ভাইরা কথা অনেক বলে ফেলছে, ভাইরাও কথা বলছে। তো মেইন যে কথাটা সেটা হচ্ছে যে বলছে যে টাফ টাইম যাচ্ছে আমাদের এখন পোলট্রি ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে খারাপ সময় যাচ্ছে ডিলারদের জন্য, প্লাস হচ্ছে খামারিদের জন্য, তাই নয় কি? তো আমার কথা হচ্ছে শীতকালে যে বিষয়গুলো নিয়ে একটু আমি জাস্ট 2-1টা পয়েন্ট লিখে রাখছি যে এগুলা এত কিছু পারবেন না আপনারা, আমি জানি এত কিছু বলতেছি, এত কিছু পারবেন না। কয়েকটা পয়েন্ট বলি, এগুলা করেন আপাতত। এগুলা যদি করতে পারেন ঠিক মতো, তাইলে আমার মনে হয় যে যেটা আপনারা এক্সপেক্ট করতেছেন যে আমার এখান থেকে লাভবান হতে হবে, এটা আপনারা হবে। ঠিক আছে? তো আমার প্রথমত ভাইয়া যে কথাটা বলে গেছে যে তাপমাত্রা, এটা আপনারা লিখে নিতে পারেন। টেম্পারেচার আসলে কত লাগবে, টেম্পারেচারটা কিন্তু একটা ফ্যাক্ট। এখন টেম্পারেচারটা হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 95 ডিগ্রি ফারেনহাইট একটা থার্মোমিটার আছে আপনাদের সবার, না? অনেকেরই আছে, আবার অনেকের নাই। সবার আছে? না না না, ফারেনহাইট আপনাদের আছে না? তো টেম্পারেচারটা ফ্যাক্ট, টেম্পারেচার অবশ্যই মেইনটেইন করতে হবে। 95 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার রাখতে হবে আপনার। এবং এখন শীতকালে অবশ্যই 7 দিন রাখবেন। এখন যেহেতু শীতকাল, অবশ্যই হুবারের ভিতর বাচ্চা রাখবেন কতদিন? 7 দিন রাখবেন। ওকে, আমি আর্দ্রতার কথা বাদ দিয়ে দিলাম, কারণ এত কিছু মেইনটেইন করতে পারবেন। টেম্পারেচারটা অন্তত মেইনটেইন করেন। ওকে, দ্বিতীয়ত চলে আসেন যে পর্দার যে বিষয়টা বলছেন, পর্দা ম্যানেজমেন্টটা ঠিক রাখেন। এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। আপনাদের এখন যে রোগগুলো হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং হচ্ছে লিটার থেকে যে রোগগুলো আছে তার মধ্যে হচ্ছে মূলত আপনার কক্সিডিওসিস বা আমাশয় এবং হচ্ছে চকলেট কালার পায়খানা, অথবা যেটা আমরা বলি কি এন্টারাইটিস। ঠিক আছে? তো এই যে লিটার ম্যানেজমেন্টটা ভালো রাখতে হবে ভাই, এটা আপনারা লিখে রাখতে পারেন। আমি একটা কম দামি প্রোডাক্টের কথা বলতেছি, এটা মিক্স করবেন আপনারা। এসিআই পিএলটি, কি বললাম? এসিআই পিএলটি। যখন আপনারা লিটার দিবেন, বাচ্চা হুবার থেকে বের করতে লিটার দিবেন নাকি, লিটারে অবশ্যই পিএলটিটা নিয়ে রাখবেন। ঠিক আছে, আমি পরে বলে দিচ্ছি কিভাবে কি ডোজ করা লাগবে। কিন্তু এটার দামও কম, এটার দাম খুব বেশি যদি হয়। 1 কেজি একটা পাউডারের প্যাকেটের দাম হচ্ছে আপনার 130 থেকে 140 টাকা, খুব বেশি না। কিন্তু এটা আপনার 2টা প্যাকেট যদি নেন তো আপনার পুরো একটা ব্লক চলে যাবে, পুরোটাই, মানে 30 দিন। তো কেন আমি বারবার এটা ইম্পর্টেন্ট, এটা লিখে রাখতে পারেন যে লিটার অবশ্যই ভালো রাখতে হবে। শীতকালীন সময়ে লিটারটা অবশ্যই ভালো রাখতে হবে। প্রথমত বললাম যে তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট, এবং পর্দার যে কথাটা বলছে ভাইয়া এইটা। এবং 3 নাম্বার হচ্ছে লিটার। লিটারে এই পিএলটি গ্যাসটা দিলে কি হবে, আপনার অ্যামোনিয়া গ্যাস হবে না, সরি মানে পিএলটি মেডিসিনটা দিলে আপনার ফার্মে লিটারে যে অ্যামোনিয়া গ্যাসটা, এই গ্যাসটা তৈরি হবে না। ওকে, তাহলে অবশ্যই আপনারা এই পিএলটি মেডিসিনটা ইউজ করবেন। এটার কাজই হচ্ছে আপনার অ্যামোনিয়া গ্যাসটাকে দূর করবে। ঠিক আছে? এবং তাপমাত্রার কথা কেন বললাম, আপনারা বলেন না একটা কথা একটু জেনে যান, যে নাভি যে কাঁচা বলেন, মুরগি কাটলে কিন্তু আমরা ওই যে কুসুম পাই, তাই না? আসলে এটা একটা সহজ কথা, সেটা হচ্ছে যে এটা অ্যান্টিবায়োটিক দিয়ে কখনো ট্রিটমেন্ট হয় না। কি বললাম? অ্যান্টিবায়োটিক লাগবে না। এটার ট্রিটমেন্ট হচ্ছে তাপমাত্রা। যদি তাপমাত্রা ভালো থাকে দুবারে, যে তাপমাত্রার কথা বললাম আমি, এই তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে আপনার এই যে নাভি কাঁচার যে রোগটা, এটা আপনার ফার্মে থাকবে না। এবং নাভি যদি কাঁচা থাকে ওই সময় যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, আপনি রেজাল্ট পাবেন না, আমি 100% বলতে পারি, যদি ওখানে তাপমাত্রা আপনি ঠিক না করেন। কারেকশন ম্যানেজমেন্টে করতে হবে। ঠিক আছে? কারণ এই যে আমি যে ডিমের কুসুমটা বলছি, এখানে কিন্তু কোনো ব্লাড সার্কুলেশন নাই। কি নাই? ব্লাড নাই কোনো। যেখানে কোনো ব্লাড নাই সেখানে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, বা সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নাই। আমরা যে এই যে বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়, এগুলাতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন আছে, কিডনি, হার্ট, লিভার, এগুলাতে ব্লাড আছে, ব্লাড চলাচল করে, জানেন তো? সহজ করে যদি বলি, তো এইগুলাতে যখন যেখানে ব্লাড আছে ওইখানে আপনার অ্যান্টিবায়োটিকের রেসপন্স আছে, বা অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে। কিন্তু যেহেতু কুসুমে আপনার ওখানে কোনো ব্লাড সার্কুলেশন নাই, কুসুমে যেহেতু ব্লাড সার্কুলেশন নাই, সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কি করতে হবে? তাপমাত্রা, আমি বারবার বলতেছি, তাপমাত্রা, পর্দা এবং লিটারে হচ্ছে এসিআই পিএলটি। এই 3টা জিনিস আপনারা ম্যানেজমেন্ট থেকে জেনে যান। আজ থেকে লিটারে অবশ্যই আপনারা পিএলটি এই মেডিসিনটা ইউজ করবেন। ঠিক আছে? ওকে, এখন চলে আসেন দ্বিতীয়ত
ভ্যাকসিনেশন নিয়ে কথা বলা হয়েছে, ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা অবশ্যই করবেন আপনারা। ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা শীতকালীন সময়ে অবশ্যই করবেন এবং 1 থেকে 3 দিনের মধ্যে ভ্যাকসিন করা ট্রাই করবেন। এখন অনেকের কোশ্চেন থাকে এরকম যে আমরা তো অ্যান্টিবায়োটিক চালাই ওই সময়, 2 দিন বা 3 দিনে তো অ্যান্টিবায়োটিকই চলে নাকি, একটা অ্যান্টিবায়োটিক চলে না, ওই সময় কি আমরা ভ্যাকসিন করতে পারবো কিনা? না, 100% করতে পারবেন। যে কোনো ভাইরাল ভ্যাকসিনের ধরেন আপনার অ্যান্টিবায়োটিক চলছে কিন্তু আপনার ভাইরাল কোনো ভ্যাকসিন করতে হবে। ব্রঙ্কাইটিস একটা ভাইরাল রোগ, ঠিক আছে? তো আপনি অ্যান্টিবায়োটিক চলাকালীন আপনি তার আগে হয়তো 2 ঘন্টা পানিতে অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে আপনি পরে করতে পারবেন ভ্যাকসিনটা, ঠিক আছে? পরে আবার অ্যান্টিবায়োটিক চালালেন, কোনো প্রবলেম নাই, এখানে কোনো সাইড এফেক্ট হবে না। ওকে, 1 থেকে 3 দিনের মধ্যে রানীক্ষেত প্লাস হচ্ছে ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা করবেন। তৃতীয়ত চলে আসেন আপনাদের যে প্রবলেমটা, সেটা হচ্ছে বারবারই একই কথা বলা হচ্ছে যে যেহেতু এখন টাফ টাইম, আপনার মুরগির এফসিআর ঠিক থাকা লাগবে, তাহলে আপনি বাঁচতে পারবেন একটু হলেও। মুরগির ওজন যদি ঠিক থাকে, বাজার কম হোক, তাও আপনি কিছুটা হলে বাঁচতে পারবেন, মানে ক্ষতিগ্রস্ত হবেন না, যাই হোক না কেন। আপনার মুরগির যদি এফসিআর ঠিক না থাকে 30 দিনে, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু লসেই পড়বেন। তাহলে এখন মুরগির পেট ভালো রাখা লাগবে, মুরগির পেট ভালো রাখা লাগবে। তো মুরগির যদি পেট ভালো রাখতে চাই, আপনাদের প্রবলেম হচ্ছে কি আমি বলি, একটা হচ্ছে অনেক সময় মুরগির মলদার, যেটা আপনারা বলেন, অনেক সময় পায়খানা লেগে থাকে, সাদা লেগে থাকে না? অনেক সময় আপনার কি হয়, চকলেট কালার পায়খানা, বিজল পায়খানা, এই ধরনের পায়খানাগুলো কিন্তু খুব বেশি পান। তো আমরা চাই যে আসলে এগুলোর জন্য আপনারা অ্যান্টিবায়োটিক না ব্যবহার করে এই রোগগুলো যাতে আপনার ফার্মে না আসে, এটাই বুদ্ধিমানের কাজ না? ওই যে বললেন একটা, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে প্রতিরোধ করে ফেলাই তো ভালো। যে রোগ হয়ে যাওয়ার আগেই আপনাকে প্রতিরোধ করতে হবে। এই যে চকলেট কালার পায়খানা, তারপর হচ্ছে বিজল পায়খানা, এবং অনেক সময় মলদ্বারে পায়খানা লেগে থাকে, যেটাকে বলছে ইকোলাই এবং স্যালমোনেলা, ঠিক আছে? তো এই যে রোগগুলা, এই রোগগুলা আপনার 12 থেকে 15 দিনে এই সময় কিন্তু কেবল শুরু হয়। চকলেট কালার পায়খানা বলেন বা বিজল পায়খানাটা 12 দিনের পর গিয়ে শুরু হয়। তো আমি কি করতে পারি এই জায়গায়? আমরা চাই যে আপনার ফার্মে চকলেট কালার বিজল পায়খানা যাতে না আসে, এই জন্য আপনি কি করবেন, আমাদের একটা প্রোডাক্ট আছে ডায়াগোনাল, অনেকে ব্যবহার করছেন 2-1 জন। প্রোডাক্টটার নাম হচ্ছে ডায়াগোনাল। এটার কাজ হচ্ছে আপনার, যদি এটা আপনি প্রিভেন্টিভ হিসেবে খাওয়ান, তাহলে আপনার ফার্মে এই যে চকলেট কালার পায়খানা, বিজল পায়খানা বা মলদ্বারে যে পায়খানা লেগে থাকে, এই প্রবলেমগুলো হবে না। এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডায়াগোনাল। এটা হচ্ছে আপনার প্যাক সাইজ হচ্ছে 1 কেজি। এইটা আপনারা 1 কেজি প্যাক সাইজ, কিন্তু এটা আপনি দুই ভাগে ভাগ করে নেবেন, দেন ইউজ করবেন। প্রথমত ইউজ করবেন 5 থেকে 12 দিন পর্যন্ত। কতদিন থেকে? 5 থেকে 10 বা 12 এর মধ্যে ভ্যাকসিন করতে পারে, কিন্তু ভ্যাকসিনের মধ্যে এগুলো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? 5 থেকে 12 দিন পর্যন্ত। এটা কেন বলতেছি? কারণ হচ্ছে আপনার 12 বা 13 দিন গিয়েই কিন্তু আপনার এই যে চকলেট কালার বিজল পায়খানাগুলো শুরু হয়, ঠিক আছে না? তো তার আগে আমি প্রোটেক্ট করে ফেলছি যাতে আপনার ফার্মে চকলেট কালার পায়খানা বা বিজল পায়খানাটা না আসে। আমরা এরপর থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের ফার্মে যাতে অ্যান্টিবায়োটিক না ব্যবহার করা লাগে, আবাসন ডোজ যাতে না করা লাগে, চকলেট কালার পায়খানার জন্য আলাদাভাবে ডোজ না করা লাগে। আমরা এই যে লিটার ম্যানেজমেন্ট ভালো রাখবো, ডায়াগোনালের মতো প্রোডাক্ট ব্যবহার করব, তাতে দেখা যাবে যে আপনার চকলেট কালার পায়খানা বা বিজল পায়খানা থাকবে না। এটা প্যাক সাইজ 1 কেজি। এটা আপনারা ফার্মে ইউজ করবেন 100 গ্রাম 100 কেজি খাদ্যে, 100 গ্রাম 100 কেজি খাদ্যে। এবং পরবর্তী যে সময়টা টাপ, আপনার ধরেন 20 দিন পর্যন্ত কত এফসিআর থাকে, ওজন কত থাকে 1 কেজি একটা মুরগি, এবং পরের যে 10 দিন টাইম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সময়, কারণ এই 10 দিনে কিন্তু আপনার ওয়েটটা 1 কেজি আসবে, ঠিক আছে না? তো ওই সময়ে পেট আপনাকে ভালো রাখতে হবে। ওই সময় গিয়ে আবার 5 দিন ইউজ করবেন, 20 দিনের পরে গিয়ে এই একই মেডিসিন। তাহলে কি হবে? আলটিমেটলি আপনার পেটটা ভালো থাকবে। আমরা তো এটাই চাচ্ছি যে পেটটা ভালো থাকুক আমার, ঠিক আছে না? তাইলে আমরা ওজনটা পাবো, কাঙ্ক্ষিত যে ওজনটা আমরা চাচ্ছি, যে 2 কেজি বা 2 কেজির উপরে আমরা যে ওজনটা চাচ্ছি, ঠিক আছে? এখন চলে আসেন যে আমরা একটা সেমিনার করছিলাম, আমাদের ডাক্তারদের নিয়ে সেমিনার করা হয়েছিল, আমাদের ডাক্তারদের নিয়ে, উনি হচ্ছে পোল্ট্রি এক্সপার্ট, আমরা ভার্চুয়ালি একটা মিটিং করছিলাম। তো উনি বলছিল আপনারা যারা ডাক্তারি করতেছেন ফিল্ডে, তারা ইসেনশিয়াল অয়েল এটা ছেড়ে দিবেন না, এটা আপনাদের ফার্মে রাখতেই হবে। ইসেনশিয়াল অয়েল মানে ইসেনশিয়াল অয়েল অবশ্যই যাই প্রেসক্রিপশনে আপনি সাজেস্ট করেন না কেন, আপনি ইসেনশিয়াল অয়েলটা রাখবেন আপনার প্রেসক্রিপশনে, বা খামারিকে সাজেস্ট করবেন যে ইসেনশিয়াল অয়েলটা আপনারা দিবেন খামারিকে। ইসেনশিয়াল অয়েল দিলে এই যে ইকোলাই, সালমোনেলা, এই যে এন্টারাইটিস,
এই যে বিজল কালার পায়খানা, এগুলো অনেক অংশে কমে যাবে, খাদ্যের রুচি বেড়ে যাবে, এফসিআর বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি আলাদাভাবে ইসেনশিয়াল না অয়েল ব্যবহার করে RC34 আছে মেশিনটা কই, এটা হচ্ছে আমাদের পিএইচ। নরমালি কিন্তু প্রত্যেকটা কোম্পানির পিএইচ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে পিএইচ এর সাথে কিন্তু ইসেনশিয়াল অয়েল অ্যাড করা আছে। তো ইসেনশিয়াল অয়েল কেন বলছে ডাক্তাররা যে আপনারা ইসেনশিয়াল অয়েল দিবেন মুরগিকে? কারণ হচ্ছে এটা পেট ভালো রাখবে। ওই যে বললো না ভাইয়া যে গাট হেলথ যদি আপনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই যে ডায়াগুলোর পাশাপাশি ইসেনশিয়াল অয়েল ব্যবহার করতে হবে। ইসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন, ডায়াগুলোর মতো প্রোডাক্ট ব্যবহার করবেন, আশা করি আমি গ্যারান্টি দিচ্ছি প্রপার ওয়েতে যদি আপনারা ব্যবহার করতে পারেন, পরবর্তীতে এই যে চকলেট কালার পায়খানা, বিজল পায়খানা, নানান রকমের পায়খানা, এই প্রবলেমগুলো আপনার ফার্মে আসবে না। তাহলে আমি তিনটা জিনিসের উপর জোর দিলাম আপনাদের। একটা হচ্ছে লিটারে অবশ্যই পিএলডি ব্যবহার করবেন। প্রথমে ভাইয়া বলে গেছে তাপমাত্রার কথা, ওকে, দেন পর্দা, এবং আমি কিছু প্রিভেন্টিভ মেডিসিন এগুলোর নাম দিছি, প্রিভেন্টিভ মেডিসিন, এগুলো প্রতিরোধ করবো আমরা। কিছু রোগকে প্রতিরোধ করার জন্য 2-3টা মেডিসিন বললাম। একটা হচ্ছে পিএইচ Cryoc34, এটা যে কোনো বয়সে চালাতে পারবেন, এবং ব্রুডিং এ অবশ্যই লাগবে। এটা ব্রুডিং এ তো পিএইচ দেয়নি, একটা অ্যান্টিবায়োটিকের সাথে একটা পিএইচ আপনারা অলওয়েজ ব্যবহার করা, ঠিক আছে না? তো ব্রুডিং এ অ্যান্টিবায়োটিকের পাশাপাশি পিএইচটা রাখবেন, এবং 5 থেকে 12 দিন পর্যন্ত ডায়াকুইনল, যেটা আমি বললাম, এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, ওকে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমি কিন্তু আজকে একটা রোগ আপনাদের কাছ থেকে শুনবো, যদি আপনারা বলেন যে আমার এই প্রবলেম বা এই, কিন্তু আমি অ্যান্টিবায়োটিক নিয়ে একটা কথা বলবো। আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান যে আমার ফার্মে এই প্রবলেম, এগুলো আমরা শুনবো, কিন্তু আমরা চাই যে আপনারা ম্যানেজমেন্টটা ভালো রাখেন এবং কিছু ম্যানেজমেন্টাল মেডিসিন ইউজ করেন। এগুলোর নাম দিচ্ছি আমি ম্যানেজমেন্টাল মেডিসিন, যদিও আসলে প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে চলে যায়। কারণ হচ্ছে প্রিভেন্টিভ মানে হচ্ছে প্রতিরোধমূলক যে মেডিসিনগুলো আছে, এগুলার ভিতরে এগুলো পড়তেছে। একটা পিএইচ এর কথা বললাম, এই যে ডায়াকুইনলের কথা বললাম, এগুলা দিলে আপনার অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কমে আসবে। অ্যান্টিবায়োটিক আসলে ব্যবহার করাটাই আমরা চাই যে কমে আসুক, 5% নেমে আসুক বা 10% নেমে আসুক। কারণ কি, একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দেখা যায় যে আপনার ওই সময়ে এফসিআরটা যতটুকু হওয়ার কথা, অ্যান্টিবায়োটিকের সময় যে স্ট্রেস পড়ে মুরগির উপরে, ওইটা আপনারা পান না আলটিমেটলি, ঠিক আছে, ওজন কমে যায়। তো আমরা চাবো যে এই টাইপ মেডিসিন আপনারা ইউজ করেন, ঠিক আছে। তো আমি বেশি কথা বলবো না, আসলে আপনাদের কাছে দু একটা কথা শুনতে চাচ্ছিলাম যে আপনারা কিছু বলেন। আমরা এত, কারণ আপনাদের সাথে আমরা আছি, এটা সত্য কথা, এই জন্য এত বেশি কিছু বললাম না আপনাদের। আপনারা যে কোনো প্রয়োজনে হেল্প যদি করা লাগে, আমরা আছি আপনাদের সাথে। আমার মুরগি ঠান্ডা মানে এখন আছে হালকা হালকা সত্যি না। ঠান্ডা 3 ধরনের ঠান্ডা এখন পাবেন আপনি, 3 ধরনের। একটা প্রথমত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস দ্বারা যদি ঠান্ডা হয়, ফার্মে যদি গ্যাস থাকে, হ্যাঁ, এই ঠান্ডা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হবে। আপনাকে আমি বলছি যে ফার্মে আপনার অ্যামোনিয়া গ্যাস হয়ে গেছে, ওই ফার্মে আপনি অ্যান্টিবায়োটিক 1টা 2টা 3টা 4টা আপনি যদি দেন, তারপর আপনি রেসপন্স পাবেন না। আগে আপনাকে কজাল এজেন্ট, মানে কারণটা কি, কারণটা রিমুভ করতে হবে। মানে ফার্মে আপনার গ্যাসের প্রবলেম, আপনি গ্যাস আগে রিমুভ করবেন ফার্ম থেকে। এখন গ্যাস কমানোর জন্য কি ব্যবহার করবেন? যে পিএলডির মতো প্রোডাক্ট বললাম, মাঝে মাঝে ইউকাপ ধোয়া দিতে পারেন, স্প্রে করতে পারেন, লিটারটা তাড়াতাড়ি রোদে দিয়ে শুকায় পরে পিএলডি মিশাইলেন। তো এগুলা করলে দেখা যাবে যে আপনার আলটিমেটলি ঠান্ডাটা কমে যাচ্ছে, ঠিক আছে। এখন কিছু অ্যান্টিবায়োটিকের রেসপন্স আছে, এগুলো যেহেতু আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলতে চাচ্ছি না। ব্রঙ্কাইটিস আমার ভালো হবে অ্যান্টিবায়োটিক দিয়ে। ব্রঙ্কাইটিস যদি হয়, যে বললো না যে করোনা ভ্যাক্সিনের একটা রোগের কথা বললো, যেটা ব্রঙ্কাইটিস, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস, এই রোগটা হচ্ছে ভাইরাল রোগ। এখানে অ্যান্টিবায়োটিকের রেসপন্স খুব কম, অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি আলটিমেটলি রেজাল্ট পাবেন। এই জন্য কী করতে হবে? ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিন আপনি 1 থেকে 3 দিনের মধ্যে রানিক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন করে ফেলবেন। এখন তৃতীয় নাম্বার যেটা বলতেছেন যে ঠান্ডাটা অ্যান্টিবায়োটিকের রেসপন্স করে, যেটাকে আমরা মাইক্রোপ্লাজমা বলি, যে অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যায়। অনেক ঠান্ডা তো ভালো হয় নাকি, প্রত্যেকটা না ভালো হলেও অ্যান্টিবায়োটিক দিলে কমে যায়, এটাকে বলা হয় মাইক্রোপ্লাজমা। তো এই মাইক্রোপ্লাজমার যে প্রবলেমটা আছে, এটা আমরা আসলে ডাক্তাররা মানে পজিশন বুঝে বা কন্ডিশন বুঝে কিন্তু আমরা সাজেস্ট করি যে আসলে এখন কোন লেভেলে আপনার ঠান্ডাটা আছে। এবং আমাদের এই যে যত্রতন্ত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে একটা প্রবলেম হয়ে গেছে, যে বলবো না যে 41% কিন্তু অ্যান্টিবায়োটিক
অলরেডি কিন্তু রেজিস্ট্যান্স আইসিইউ মানে বুঝেন একদম ইমার্জেন্সি কন্ডিশন, ওই কন্ডিশনে কিন্তু আপনার 41% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এমন কথা হচ্ছে আমি ডাক্তার হিসেবে রোগ ধরছি, আমরা অনেক সময় বলে যে কি ডাক্তার মেডিসিন অ্যান্টিবায়োটিক দিয়ে গেল কাজ হইলো না, কিন্তু এখানে ডাক্তারের দোষ নাই। ডাক্তার আপনার রোগ ধরছে যে আপনার প্রবলেম হচ্ছে ঠান্ডা, কিন্তু যে অ্যান্টিবায়োটিকটা দিছি তারপরে যে কাজ করে না, এখানে আমার কি দোষ ভাই? সহজ করে বলতেছি, এই জন্য আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে যখন আপনি করবেন তখন একটা প্রপার ডোজ এবং হচ্ছে টাইম, মানে ডোজ মানে হচ্ছে আপনার কত গ্রাম কত লিটারে দিবেন, কয় বেলা দিবেন এবং কতদিন দিবেন, এটা একটা ফ্যাক্ট। আপনার ঠান্ডা ভালো হয়ে গেছে একদিন, আপনি পরের দিনে আর মনে করতেছেন দিব না, ভাই এটা করা যাবে না। অবশ্যই আপনাকে 5 দিনের ডোজ মিনিমাম এটা করতে হবে, বুঝতে পারছেন? আর কারো কোন কোশ্চেন? বাচ্চা ছোট বড় যেটা কথা আপনি বললেন, এখন কথা হচ্ছে আমি যদি ভাগ করে দেই যে 5% হ্যাচারির প্রবলেম, কি বললাম 5% হচ্ছে বা 10% হ্যাচারির প্রবলেম, আর আদার যে 90% আছে আমি মনে করি, আর যে দুজন ডিলার বসে আছে বিশেষ করে প্রভিটার সাথে আমরা কিন্তু একদম কোরিলেটেড, মানে প্রভিটা যেখানে আছে এসিআই অ্যানিমাল হেলথ আলাদাভাবে একটা আমাদের সম্পর্ক আছে প্রত্যেকটা জায়গায়। ফুলফুল বলেন বা এই যে নকলা বলেন বা এই যে আমার নালিতা বাড়িতে আমাদের কিন্তু ওখানে আমরাই আছি, তো আমরা জানি ভিতরের বিষয়গুলো প্রভিটার বাচ্চা কিরকম বা কোয়ালিটি খাদ্যের কোয়ালিটি, এটা নিয়ে কোনো ডাউট নাই। অনেক সময় প্রবলেম হয়ে যায়, এটা কেউ বলতে পারবে না, এটা 5% বা 10% খুবই মিনিমাম, কিন্তু মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। এই যে বললাম যে এই যে পিএইচটা কন্টিনিউ করবেন, এই যে এসেনশিয়াল অয়েলযুক্ত পিএইচ এবং ডায়াটোমিলোর মতো প্রোডাক্ট ব্যবহার করবেন, লিটারটা ভালো রাখবেন, এই যে অ্যালুকার্জিনের মতো প্রোডাক্ট ব্যবহার করবেন, এগুলো প্রথমেই করে ফেলবেন যাতে আপনার প্রোটিন খাদ্য ঠিক থাকে, পায়খানা ঠিক থাকে, তাহলে তো বাচ্চা মনে হয় না যে দিন কোয়ালিটি হবে। বুঝতে পারছি শীতকালে বালু দিয়ে আসলে বাচ্চা এবার বাড়ি দুইটা পড়ি সমান তোমার এই জায়গায় 600 ওই জায়গায় 600 এক ভাই এক একটা তো বাচ্চা সুন্দর আর কারণে তাপমাত্রা দেখি পাক দেখি পাক বাচ্চা আরাম রেডা পড়ি বলাই দিলে সঠিক তাপমাত্রা পাবো আমরা বাবা বাচ্চা বাড়ি সাথে আসি আমরা সাথে নিয়ে লাগে তুমি বাচ্চা তো পাই দিছি ভারতে নামে তো তোমার একটা ভুল লাগি তুমি আমরা করছো তাহলে বাচ্চা বালা বাবা বাবা বালা গ্যাস দিয়ে সাথে সাথে পোষক করে আমার তিন বাবা তো করোনা গেলে ওষুধ দেয়া তো এক দিতে এক কালা আনা সাই আমার ডক্টর না আপনি বুঝে আইছে এডি কইছে কোরআনে চিকিৎসা রিলেটেড নিউজ আমরা জিনিস করতে পারে কোন খামারে যদি ডিলার কোন আয় এমন কোন ডিলার আছে কবো এই ওষুধ দাও যখন কোনো খামারের সমস্যা ওষুধ হয়ে যায় আচ্ছা ওষুধটা আমি একটা কোনো ওষুধটা কাজ করে না যে কোনো অ্যান্টিবায়োটিক তবে আরেকটা অ্যাড করবো একটা সুগার না ভিটামিন কাজই করতো না ভাই তাহলে এর সমস্যা ভাই ভাই এ ভাই কইলো ঠান্ডা লাগছে হালকা খেতে তুমি দিবার দাও কোর্সেনি তবে ঢুকছিলেন যে পারবো খেতে বা জ্বরের দিবা এক বেলা পিএস বলো এই দিকে তুমি দাও অবশ্যই কাজ করো না জানি তুমি দিলাম কথা তুমি বুঝছো এই তো এসে এর লগে ঢুকছিলেন ঠিক কথা একে একে ওয়ান টাইম চলবো এর লগে একবার জ্বরের দিবা আর দিবা পিকে ভাই ফেলে রেনাস দিই একলা পারবো কি একদম বিস্কুট করো একলা ইনশাআল্লাহ কি হইলো আমি তো বললাম যে গ্যাসের সমস্যাটা একশো টাইম হচ্ছে খাওয়া যায় তারপরে এটা আমাকে ডিটেইলস আসলে কি আমি বলি আপনাকে আমার নাম আছে না যে কথাটা বললাম পেপার হয় আমার আসলে
যদি আপনি মানতে পারেন এই যে পর্দার কথা বললাম, তাপমাত্রার কথা বললাম, আর এই দুই একটা মেডিসিন সব কিছু থাকে গ্যাস না থাকে আপনি দেখবেন